नमस्कार बंधुरा सीमाज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। आज आमी तुम्हादेर सामने निये एसेछि आरेकटी रेसिपि। एटी होच्छे चिली काँठाल बा चिली एँचोड़। चलो आमरा तो काँठाल नानान रकम भावे रान्ना करे खाई, एकबार एई रेसिपिटा घरे बानिये खेये देखो, अवश्यई भालो लागबे तोमादेर। आर भालो लागले किन्तु आमाके तोमरा जानाबे। ताहले चलो झटपट एबार रान्नाटा शुरू करी। देखो चिली एँचोड़ बा चिली काँठाल बानानोर जोन्नो आमी एखाने एकटा छोटो साइजेर काँठाल निये नियेछि। एबार एई काँठालटा आमी केटे नेब। काँठाल काटार आगे अवश्यई बटिते एबं हाथे एकटु तेल माखिये नेबे, नयतो एर आठाटा लेगे जाबार सम्भावना थाकबे। एइभावे तेल माखिये नेওয়ার पर आमी काँठालटाके चलो केटे निই। चिली एँचोड़ बानानोर जोन्नो अवश्यई तोमरा बीज हयनि एई रकम छोटो काँठाल नेबे, ताहले खेते आरो भालो हबे। देखो काँठालटाते आमार एकटुओ बीज नेই। एबार आमी काँठालेर आठाटाके भालो करे कागज दिये मुछे नेब, नयतो हाथे एबं बटिते लेगे जाबार सम्भावना थाकबे। एबार चलो आमी काँठालटाके किभाबे काटछि तोमरा देखते थाको। काँठालटाके एइभाबे छोटो छोटो टुकरो करे তোমরা কেটে নেবে। এরপর এর খোসাটাকে তোমরা খুব বেশি মোটা করে ছাড়াবে না, খুব পাতলা করেই ছাড়াবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ছাড়াচ্ছি। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি এই পিসটাকে দুটো টুকরো করে নেব। দুটো টুকরো করে নেওয়ার পর মাঝের যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে এবার দেখো আমি এগুলোকে পিস করছি। তোমরা দেখতে পাচ্ছ কাঁঠালের সাইজটা কতটা করে আমি রেখেছি। এইভাবে তোমরা কেটে নেবে। তাহলে চলো এইভাবে আমি কাঁঠালটা এবার কেটে নেই। দেখতে পাচ্ছ তোমরা কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে। এবার কাঁঠালটাকে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য দেখো আমি প্রেসার কুকারে জল দিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁঠালের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে দেব। কাঁঠালটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায় বা গলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। দুটো সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো আমি কাঁঠালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবং এটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখো তোমরা কাঁঠালগুলো গোটা আছে আবার নরমও হয়ে গিয়েছে। এবার চলো আমি এর পরের স্টেপটা শুরু করি। এবার দেখতে পাচ্ছ তোমরা আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার আর দেব স্বাদ মতন একটু লবণ। অবশ্যই খেয়াল রাখবে আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রসুন বা আদা পেস্ট কিছু ব্যবহার করছি না। চিলি চিকেন বানাতে গেলে তখন আমরা একটু আদা রসুন পেস্ট দিই, কিন্তু কাঁঠালের ক্ষেত্রে না দিলেও চলে। এবার চলো এটাকে আমি ভাজি। কড়াইয়ে আমি দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে এঁচোড় আমি এর মধ্যে দিয়ে এগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। তাহলে চলো আমি এভাবে এগুলোকে চলো ভেজে ভেজে উঠিয়ে নিই। দেখতে পাচ্ছ তোমরা আমি এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তাহলে এইভাবে চলো আমি বাকিগুলো ভেজে নিই। দেখো এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সসের মধ্যে দেব। সেই সসটা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে আবার তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটা 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। যে যেমন তোমরা ঝাল খাবে সেরকম ঝাল এখানে ব্যবহার করবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে থাকব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম। এগুলোকেও আমি চৌকো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লাল হলুদ ক্যাপসিকামগুলো ব্যবহার করতে পারো। এখানে আমার কাছে সবুজ ক্যাপসিকাম রাখা ছিল, আমি সেইটা ব্যবহার করেছি। এইবার এটাকে আমি চলো মিডিয়াম ফ্লেমে ফ্রাই হতে দিই।
এবার এর মধ্যে আমি আবারও খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। তোমরা লবণের পরিমাণটা নিজের স্বাদ মতন দেবে, কারণ আমি এরপরে যে সসটা ব্যবহার করব তার প্রত্যেকটার মধ্যেই লবণ থাকে। তাহলে চলো এবার যে সসটা আমি এর মধ্যে দেব সেটা তৈরি করে নিই। তার জন্য আমি নিয়েছি 3 চামচ টমেটো কেচাপ, এর সঙ্গে আমি দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, এর সঙ্গে দেব হাফ চামচ গ্রিন চিলি সস, আর দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর দেব 2 চামচ সয়া সস। সমস্ত সসগুলো একসঙ্গে নিয়ে আমি খুব ভালো করে এগুলোকে নাড়িয়ে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ আমি এগুলোকে সমস্ত মিক্স করে নিয়েছি। এবার সবজিটা যেটা আমি কড়াইয়ে ফ্রাই করছিলাম এর ভিতরে সসগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়ে এটাকে ফ্রাই করতে থাকবে। 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে কাঁঠালটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি এটাকে আবার মিনিট খানিক মতন ফ্রাই করব। 1 মিনিট মতন ফ্রাই করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি এর জন্য বানাচ্ছি, দেখো 1 চামচ এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার আর জলের যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চিনি। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা। তোমরা যে যেমন পরিমাণে এটাকে পাতলা বা গাঢ় খেতে চাও সেই হিসাবে তোমরা জল এর ভিতরে অ্যাড করবে। আমি এটাকে খুব বেশি পাতলা করতে চাচ্ছি না, সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা কম দিয়েছি। এর জন্য এটা একটু শুকনো শুকনো হবে। দেখো ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিয়েছি, আমার এটা রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে সার্ভ করি। দেখতে পাচ্ছ চিলি এঁচোড়টা আমার রেডি হয়ে গিয়েছে। তোমরাও এইভাবে ঘরে বানিয়ে ফ্রাইড রাইস বা সেজওয়ান রাইসের সঙ্গে এটাকে সার্ভ করবে, খুব ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো। নমস্কার।